জ্বরের সঙ্গে শিশুর খিঁচুনি বা ফিট হয়ে যাওয়ার সমস্যা দেখা দিলে এই অবস্থায় কী করণীয়? ফেব্রাইল কনভালশন এখন হচ্ছে হাই ফিভারের সঙ্গে বাচ্চাদের এক রকমের খিঁচুনি হয়, যেটা দেখতে ডেঞ্জারাস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টিপিক্যাল ফেব্রাইল কনভালশন সাধারণত 1-2 মিনিটের বেশি থাকে না। তো 1-2 মিনিট মুখে চোখে জল দিলে কনভালশন থেমে যাবে, তারপরে বাচ্চারা 2 ঘন্টা দিয়ে ঘুমাবে। কিন্তু এরকম যদি হয় তাহলেও একবার ডাক্তারকে দেখানোটা ইম্পর্টেন্ট। জ্বরের সঙ্গে শিশুর খিঁচুনি বা ফিট হয়ে যাওয়ার সমস্যা কোন কারণে দেখা দিতে পারে? এই ক্ষেত্রে ভয়ের কোনো বিষয় কি রয়েছে? ফেব্রাইল কনভালশন যেটা বললাম সেটা কোনো কারণ নেই, বাচ্চাদের ফিভার ফিট বলা হয়, যেটাতে বাচ্চাদের জ্বরের সঙ্গে কনভালশন হয়ে যায়। সেটা সাধারণত 6 বছরের নিচে হয় বাচ্চাদের, এবং টিপিক্যাল ফেব্রাইল কনভালশন বা টিপিক্যাল ফিভার ফিট যেটা, সেটা টিপিক্যালি লেস দ্যান 5 মিনিটস থাকে। সেটা যদি 5 মিনিটের বেশি পারসিস্ট করে বা অন্য কোনো সাইন সিমটম থাকে সঙ্গে, তখন সেটাকে অ্যাটিপিক্যাল ফেব্রাইল কনভালশন বলা হয়। তো টিপিক্যাল ফেব্রাইল কনভালশনে বাচ্চাদের হতেই পারে, সেটা সবসময় কারণ পাওয়া যায় না, কিন্তু সেই টিপিক্যাল ফেব্রাইল কনভালশন বারবারও হতে পারে। একবার জ্বরের সঙ্গে হলো, আবার জ্বর আসলে 6 বছর পর্যন্ত বা যতবার জ্বর হবে ততবার হতে পারে। তো সেই জন্য কিছু ওষুধপত্র আমরা দিয়ে দিই, কিছু জিনিস আমরা মা বাবাদের বলে দিই, সেগুলো মেনটেন করতে হয়। এর কারণ সবসময় পাওয়া যায় না, তবে যেটা ভয়ের সেটা হচ্ছে অনেক সময় মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, ভাইরাল এনকেফালাইটিস, এইগুলো অ্যাসোসিয়েটেড থাকে কনভালশনের সঙ্গে। সেই জন্য ফিভারের সঙ্গে কনভালশন হলে একবার ডাক্তারের কাছে অ্যাটেন্ড করাটা একটু ইম্পর্টেন্ট।